আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ইফতারি। তো প্রথম ইফতারি এবং প্রথম রোজা কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্লিজ ভিডিওর প্রথমে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। তো চলো দেখতে থাকো। আমি না মানে বালতিটা নিয়ে আসেন, পানি বালতিটা, লাল বালতি, যেটা পানি আনি কল পারছে না, ওরে নিয়ে আমার একটা থালি নিয়ে ওই যে ফলটি সুন্দর করে ধুয়ে থুমু। কাম করা লাগবো তো এলা, তুমি তো রোজা না, তুমি খালি সেহেরি খাইলা। সেহেরি না তো রাতের ভাত খেলাম। তো ফ্রেন্ডস, আমি এখন বিকেলের সময়, বিকেল এখন 3টার উপরে হয়ে গেছে। তো ভাবলাম ফল সলগুলো কেটে কুটে সবজি টবজিগুলো সমস্ত কিছু কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, তাহলে ধরো আমার এগিয়ে থাকবে। কারণ একা হাতের কাজ তো আমার তো দুটো হাত নাই যে কেউ করবে, তাই না? তো একা একা সব কিছু তো করতে হবে। তো আর ওখানে বাবানকে দিছি নারকেলটা ভাঙতে, তো বাবার নারকেল ভাঙছে। বাবা সম্পূর্ণটাই ইস্যু করবা, তুলে ফেলবা, তুলো, ভেঙে রেখে দেবো। তা এই তো দেখতে পাচ্ছ এখানে নারকেল ভাঙছে, শোনা বাবা, দেখা যাবে না, নারকেল ভাঙা হচ্ছে। তো চলো, আর আম্মুকে দিয়ে একটু কাজ করাচ্ছি, তাই না আম্মু? এই থালটা নিয়ে আসলে। তো চলো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে আমি সমস্ত রকমের ফল সবজি যা যা আছে সব কিছু কেটে বেছে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে তারপরে পেঁয়াজ রসুনও কাটতে হবে, কারণ এগুলো আগের থেকে করে রাখিনি। কেটে বেছে নিয়ে গিয়ে রান্না করবো। ফ্রিজে একটু মাংস আছে, আজকে মাংস রান্না করবো, লাউ আর মাংস। তো এখানে লাউটাও রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই লাউ আর মাংস রান্না করতে বললো, তো লাউ আর মাংস রান্না করব। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ফাইনালি ইফতারেতে এই ফলগুলো রাখা হলো। লেবুটাকে আমি সাইডে এমনিতেই কেটে রেখে দিলাম, বুঝলে? তো লেবুটা এমনি সাইডে রাখলাম। খেজুর, কুল, আঙুর ফল আর শসা, এটাই থাকবে ফলের মধ্যে। আর বেগুনি করার জন্য এই বেগুনগুলো কেটে নিলাম, তো এগুলোর বেগুনি করব। তো চলো, ঠিক আছে। আর বাদ বাকি পেঁয়াজ রসুনগুলো কেটে কুটে নিচ্ছি। আম্মু, এটা ফ্রিজে রেখে দাও, দাও। আচ্ছা, কিচ্ছু হইতো না, এটা ফ্রিজে রেখে দাও। সো ফ্রেন্ডস, সমস্ত কিছু কেটে কুটে নিয়ে চলে আসছি রান্নাঘরে। এখানে রান্না করছি। এখানে দেখতে পাচ্ছ, এই লাইট অফ করে কে? তো এখানে দেখতে পাচ্ছ মাংস বসিয়ে দিয়েছি। আজকে মাংস দিয়ে লাউ রান্না করব। তো এখানে লাউটা কেটে নিয়েছি, এখানে বেগুনি, এখানে পেঁয়াজ কুচি, রসুন টসুন সমস্ত কিছু কেটে করে নিয়েছি। তো চলো, মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যেই লাউটা দিয়ে দেবো। লাউ দিয়ে মাংস রান্না করবো। তোমাদের দাদাভাই বললো যে লাউ দিয়ে রান্না করতে, কালকে মাংস খাওয়া হয়েছে শুধু ভুনা, তো সেই জন্য আর কি লাউ দিয়ে রান্না করতে বললো। তো ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে লাউ দিয়ে রান্না করি। আর আমাদের তোমরা হয়তো বা বলবে যে তরকারি তো বানাচ্ছ না তোমরা। তো রমজান মাসে না কি হয় জানো, আমাদের ইফতারিটা যে খাওয়া হয়, ইফতারি মাগরিবের নামাজ পড়ে, ফল খেয়ে মাগরিবের নামাজ পড়তে যায়। মাগরিবের নামাজ পড়ে এসে তোমার ওই পোলাওটা যে বানানো হয়, পোলাওটাই খায়, খেয়ে তারাবি পরে ঘুমিয়ে যায়, আর কিচ্ছু খাওয়া হয় না। তো সেই সূত্রে গিয়ে আর কি ধরো আমাদের রাত্রিবেলা সেহেরিতে আর সবজি টবজি অতটা লাগলো না। আর সেহেরিতে তোমার দুধ, কলা, মিঠাই এগুলো দিয়ে ভাত খায়। তো গুড়, এগুলো দিয়ে ভাতটা খায় তোমাদের দাদাভাই। অল্প স্বল্প তরকারি দিয়ে খায়, না খাওয়া না, অল্প একটু তরকারি দিয়ে খাবে, বাদ বাকিটুকু ওরকম করে খায়। তো সেই জন্যই আমার আর কি অতটা তরকারি বানানো প্রয়োজন পড়ে না। কারণ দেখো, এই রমজান মাস এমনিতেই এতটা বানিয়ে নষ্ট করার কিন্তু কোনো মানেই হয় না, তাই না? আমরা তো অনেকটাই খাচ্ছি, তাই অনেকে কিন্তু কাছে যে পাচ্ছেই না।
তো আমরা যেটা ফেলে দেবো সেটা না হয় অন্যকে দিয়ে দেবো, তাদের কাজের তারা খাবে দুবেলা বা একবেলা তো খেতে পারবে, সেটাই আমি মনে করি। তো সেই জন্য আর কি আমিও বেশি কিছু তৈরি করি না, রান্নাবান্না করি না বেশি কিছু। তো চলো আমাদের প্রথম ইফতারিটা কেমন কাটবে না কাটবে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে? আমার বারান্দায় সমস্ত কিছু নোংরাগুলো পড়ে আছে, সবজির ছালটা সব পড়ে আছে, ওগুলো আমি এসে করিনি, ঝাড়ু দিইনি, ওগুলো ঝাড়ু দিতে যেতে হবে। আর শুধু আমার পোলাওয়ের জন্য খুব বায়না করছে, তো সেই জন্য ভাবলাম যে আগে পোলাওটা বানিয়ে নিই, নইলে আমি ছোলার ঘুগনিটা আগে বানিয়ে নিতাম। তো ওর জন্য পোলাওটা আগে বসিয়ে দিলাম। তো চলো, তোমরা তো জানোই আমি কীভাবে পোলাও বানাই, তো আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে, এখানে লাউ আর মাংস রান্না করেছি, এখানে পায়েস রান্না করা হয়ে গেছে, আর এখানে ছোলার ঘুগনিটা করেছি, এবার বাকি আছে শুধু বেগুনিটা করা। আর এখানে নারকেলগুলো ইসে করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম। তো কিছুটা পায়েসের মধ্যে সেময়ের মধ্যে দিয়েছি, আর কিছুটা আছে, এটা এসে ফ্রিজে রেখে দেবো, এটা দিয়ে কালকে চলে যাবে, ঠিক আছে? এইদিকে আবার দেখছো অনেকগুলো বাসনও বের হয়ে গেছে। আর তোমার এই তো দেখে নাও, পোলাওটাও রান্না করে নিয়েছি, সাদা পোলাও সমস্ত কিছু আবার আর্জিয়ে নিয়েছি। এবার বেসনের সেটা বানিয়ে নিই, বেগুনিটা। তেলটা মনে হয় গরম হয়নি, তো খুব তাড়াহুড়ো। চলো ঠিক আছে, আমি বেগুনিটা বানিয়ে নিচ্ছি, পরে আবার দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, ইফতারির সময় হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে চলে এসেছে। সোনামাকে তো আগের থেকেই দিয়ে দিয়েছি খেতে, কারণ ও সারাটা দিন গেছে কিচ্ছু খায় নাই রোজা রোজা করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ইফতারির সমস্ত কিছু রেডি করছি, আর আজানটাও হয়ে গেছে ভিডিও শ্যুট করতে করতেই। তো চলো আমরা ইফতারিটা করে নিচ্ছি। তো আজকে ইফতারিতে আছে ছোলার ঘুগনি, পায়েস, ফল আছে, তোমার বেগুনি করেছি, বেগুনি আছে, সব দিয়ে আজকের ইফতারিটা। তো তোমাদের দাদাভাইকে বেগুনি দিতে চাইলাম, তো বললো বেগুনি খাবে না। তো আমি ইফতারিটা করে নিচ্ছি, একটা খেজুর মুখে দিলাম, পানি মুখে দিলাম, তারপরে খেজুর মুখে দিলাম। তো চলো আমরা ইফতারিটা করে নিচ্ছি। আর ইফতারি করার পরে ধরো শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যায়, মানে কি বলবো, অতিরিক্ত পানি খাওয়া হয়, শরীরে মনে হয় কোনো এনার্জি থাকে না, এরকমটা মনে হয়। তারপরে আমি একটা বেগুনিও খাচ্ছি। তোমাদের দাদাভাই অবশ্য আমাকে বারণ করলো এগুলো খেতে, যে তোমার এমনিতে শরীরটা খারাপ, তোমার শরীর ভালো না, তুমি এসব খেয়েও না। ইফতারিতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর আজকে সেমাইটা রান্না করছি, বাবান খেয়ে বলছে যে মা আজকে ইফতারিটা সব থেকে ভালো হয়েছে সেমাইটা। তো যাক, শুনে ভালো লাগলো, কারণ বাচ্চার মুখে যদি ভালো লাগছে খেতে, ও যদি খাইতে ভালোবাসছে, তো সেটাই আমার কাছে অনেক কিছু পাওয়া, তাই না? তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। আর ইফতারির শেষে চলে এসেছি বাসন টাসন মাজতে। এখানে দেখতে পাচ্ছ বাসন টাসনগুলো সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছি, এগুলো মেজে ঘষে নিয়ে যাব। তারপরে নামাজ আছে এটুকুই আর কি, অন্য কোনো কাজ বাজ নেই। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই নামাজ পড়ে এসে হয়তো কিছু একটা খেলেও খেতে পারে, না খেলেও নাই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আল্লাহ তাআলা যাতে সবাইকে 30টা রোজার করার তৌফিক দান করে, এই দোয়াই করব। তো আমিও যাতে 30টা রোজা তো করতে পারি, তৌফিক দান করে আমাকেও, তো এই দোয়াই করো তোমরা সবাই। তো চলো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।